আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের দেখার দৃষ্টিভঙ্গিও আলাদা হবে, এটাই স্বাভাবিক। নমস্কার বন্ধুরা, পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো বন্ধুরা, অনেকদিন পর ভয়েস দিতে পারছি, এটা ভেবেই আমার নিজের অনেক ভালো লাগছে। যাই হোক, তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে এখন আমি অনেকটাই সুস্থ। তো ভাবলাম একটু একটু করে কাজটা শুরু করি, আর যেই ভাবা সেই কাজ। তো বসে পড়লাম আবার এডিটে। তো যেহেতু এটা অনেক দিনের আগে দেওয়ার কথা ছিল ভিডিওটা, যাই হোক সেটা আর হয়ে ওঠেনি নানান কারণে। তো এখন এই যে দেখতে পাচ্ছ চিড়িয়াখানার সামনে, এখান থেকে টিকিট কেটে নিয়েছি। বড়দের 50 টাকা, ছোটদের 20 টাকা। দেখতেই পাচ্ছ ওপরে বড় করে লিস্ট দেওয়া। তারপরে টিকিট কেটেই ভিতরে ঢুকে গিয়ে এই যে বাঘ মামার দর্শন পেয়ে গেলাম। তো দেখি উনি এদিক ওদিক ঘোরাফেরা করছেন। তারপরে চলে গেলাম, এই যে পাখি, নানান ধরনের ময়ূর এই পাশে রয়েছে। তো এইগুলো দেখার পর এবার আজকের মূল আকর্ষণ যেটা, এই যে যেটার জন্য আসা, যেটার জন্য ভিড় হচ্ছে আর কি। মানুষ থাকবে খাঁচায় আর পাখিরা থাকবে বাইরে। ভীষণ ভালো, খুব সুন্দর লাগছিল এর ভিতরে ঢুকে, অনুভূতিটা কিন্তু বেশ দারুণ। তারপরে ঝাঁকে ঝাঁকে পাখিরা যখন উড়ে যাচ্ছিল, দেখো সেই মুহূর্তটা দেখাবো তোমাদেরকে, ভীষণ ভালো লাগছিল। চলো দেখতে থাকো। তো দেখলে তো, শুধু আমি নই, এখানে যারা যারা ছিল সকলে বেশ খুশি হয়ে গেছে। সেটা শুনেই বুঝতে পারলে আর কি। আর এটা তো সবসময় ঘটে না, মানে মাঝে সাঝে ওদের মুড হলে তখন ওরা উড়ে যাবে। তারপরে তো যাই হোক চলে এলাম তারপরে জিরাফের এখানে। জিরাফ তো এদিক ওদিক ঘুরছে। এরপর দেখলাম জলহস্তি, জল ছাড়া কিছুই বোঝে না, এই জন্যই বোধহয় এর নাম দেওয়া হয়েছে জলহস্তি। এরপর চলে এলাম, নানান রকমের পাখি রয়েছে সেই জায়গাতে। আর এখানে বড় বড় বোর্ড সামনে টাঙানো আছে, কি কি পাখি এখানে রাখা হয়েছে সেগুলো দেখানোর জন্য। মানে ক্যামেরাতে তো অতটা বোঝানো সম্ভব নয়, বোঝাও যাচ্ছে না ঠিক করে কি কি পাখি রয়েছে। তো ওই জন্য আর কি ভাবলাম চলো বোর্ড দেখে কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে। এরপর এখানে দেখলাম সিংহ রোদ্দুর পোয়াচ্ছে। তারপর চলে এলাম ময়ূর দেখতে। এখানে সাদা ময়ূর এবং ব্লু টাইপের একটা ময়ূর পাশাপাশি দুটোই ছিল আর কি। ময়ূর দেখার পালা শেষ, চলে এলাম হাতির কাছে। হাতিগুলো তো বেজায় মজায় আছে, লেজ দুলিয়ে দুলিয়ে এদিক ওদিক যাচ্ছে। তো এবার দেখলাম হাঁস প্রজাতির যে পাখিগুলো নানান রকমের, তো সেইগুলোই দেখছি। এখানে অনেক রকমের পাখি রয়েছে একই জায়গায়। এরপর এইগুলো দেখে এখান থেকে বেরিয়ে চলে গেলাম সাপ দেখতে। তো এখানে দেখো অ্যানাকোন্ডা, এছাড়া নানান রকমের সাপ, সব দেখানোর চেষ্টা করলাম যা যা আমি দেখতে পেয়েছি আর কি।
নানান প্রজাতির সাপ দেখার পর চলে এলাম নানান প্রজাতির কুমির দেখতে। আর এখানে এই যে কুমিরগুলো দেখছো কত সুন্দর চুপচাপ শুয়ে আছে, যেন কিচ্ছুটি জানে না। একবার শুধু কাছে গিয়ে দেখো, তারপর অবস্থা কি করে দেখো। তো এই এক প্রজাতির দেখো কুমির, মুখটা কেমন সরু টাইপের। কুমির দেখা শেষ, হরিণ দেখার পালা শুরু। বেশি হরিণ ছিল না, যদিও দেখতে পাইনি আমি। হরিণের শিংগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল আমার, কেমন একটা ডাল ডাল মনে হচ্ছিল, গাছের ডাল। তো আমরা একটা সানডে দেখে এসেছিলাম, যার জন্য দেখো কি প্রচণ্ড ভিড় হয়েছে। অনেক লাইন পড়েছিল টিকিট কাটতেও, সেটা তো তোমরা দেখেই ছিলে। তো যাই হোক, ভিতরেও এরকম ভিড়। আর এই একই লাইনে ছিল বাঁদর, গরিলা। তো এখানে বোধহয় গরিলাই, আমি সেই দূরে এই যে দেখতে পাচ্ছ কেমন ঝুলে রয়েছে, তো সেটাই দেখানোর চেষ্টা করলাম। তো তারপর এখান থেকে বেরিয়েও গেছিলাম। আর চিড়িয়াখানার ভিতরটা যে শুধু সুন্দর তাই নয়, চিড়িয়াখানায় আসতে রাস্তার যে চারপাশটা দারুণ লাগছিল আর কি। নানান ধরনের ফুল ফুটেছিল, তো মানে রাস্তা দিয়ে হাঁটলেও মানে সৌন্দর্যটাকে ফিল করা যায় আর কি। আমরা রবীন্দ্র সরোবর নেমেছিলাম, অনেকটা হাঁটা হয়ে গেছিলো। তো তোমাদেরকে বলবো, যারা হাঁটতে পারবে না তারা হচ্ছে যতীন দাস পার্ক নেমে ওখান থেকে টোটো করে 10 টাকা মনে হয় নেবে, সোজা চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। ঠিক আছে, তো ওইভাবেই আসতে পারো, ওটাই সুবিধা। তারপরে দেখো আমি ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে বসে পড়েছিলাম একটু চা খেতে। এত সুন্দর পরিবেশটা লাগছিল। আমরা যে ফুটে বসে চা খেলাম তার অপোজিট ফুটেই ওই যে ভিক্টোরিয়া, আর ভিক্টোরিয়ার চূড়াটা দেখা যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। যত হাঁটছি তত যেন মনে হচ্ছে কাছে চলে আসছি। আর ওর পাশ দিয়েই গেছিলাম, সত্যি অনেকটা কাছে, চাইলে ওখানেও ঘোরা যেত আর কি, কিন্তু আর পারা যাচ্ছিল না গো, অনেকটা রাস্তা হাঁটা হয়েছে। তো যাই হোক, তারপরে গুটি গুটি পাই মেট্রো স্টেশনের দিকে, কারণ এবার বাড়ির পথে যেতে হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আর আজকে ছিল ফিল্ম ফেস্টিভ্যাল, তো তার জন্য রাস্তায় আরও অনেক ভিড় ছিল। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।